নমস্কার। অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে জমির পর্চা, জমির রেকর্ড বা জমির আরওআর কপি অনলাইনে আবেদন কিভাবে করবেন এবং আবেদনের পর রেকর্ড বা জমির পর্চা বা জমির আরওআর কপি ডাউনলোড কিভাবে করবেন, সেই অনলাইন নতুন পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেব। আগে আপনারা আরওআর কপির জন্য বা জমির পর্চা বা রেকর্ডের জন্য আবেদন করেছেন। সেই আবেদনের সময় আপনাকে কিন্তু আবেদনের ফিজ পেমেন্ট করতে হতো ট্রেজারির মাধ্যমে অনলাইনে গ্রিপস পোর্টালে। এখন কিন্তু সেই কাজটি আর করতে হবে না, আরও কাজটি সহজ থেকে সহজতর হয়েছে। এবং সেই সঙ্গে আপনি যখন আবেদন করলেন, আবেদনের পর ডাউনলোড যখন করবেন, সেই ডাউনলোড পদ্ধতিও বদলে গেছে। তাই অনলাইনে আবেদন পদ্ধতি এবং অ্যাপ্রুভালের পর আপনি রেকর্ড কিভাবে ডাউনলোড করবেন, সেই ডাউনলোড পদ্ধতি আপনি কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত আপনি এখানে দেখবেন banglarbhumi.gov.in এই ওয়েবসাইট ভিজিট করবেন এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে দেখবেন সাইন ইন এবং সাইন আপ অপশন রয়েছে। যারা এই ওয়েবসাইটে নতুন, আগে কোনো কাজ করেননি এই ওয়েবসাইটে, তারা সাইন আপ অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। খুবই সিম্পল প্রসেস। একবার রেজিস্ট্রেশন করে নিলে বাংলার ভূমি পোর্টালে যত রকমের কাজ আপনি কিন্তু করতে পারবেন। সেই রেজিস্ট্রেশনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। এবং যাদের রেজিস্ট্রেশন রয়েছে আগে থেকে, তারা সাইন ইন অপশানে ক্লিক করবেন। এখানে সিটিজেনে ডিফল্ট হিসাবে ক্লিক হয়ে থাকবে। রেজিস্ট্রেশনের সময় যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটা ইউজার আইডি হিসাবে দেবেন এবং পাসওয়ার্ড যেটা সেট করেছিলেন সেই পাসওয়ার্ড দেবেন এবং ক্যাপচা কোড দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। অনেকেই পাসওয়ার্ড ভুলে যান, সেজন্য ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে পাসওয়ার্ডটি পুনরায় রিসেট করে নিতে পারবেন। নেক্সট করার পর আপনি দেখতে পাবেন আপনি যেই মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি 4টি সংখ্যার ওটিপি আসবে। এন্টার ওটিপির একটি জায়গা দেখতে পাবেন। এই জায়গায় আপনি ওটিপি দেবেন, দেওয়ার পর নিচে একটি দেখতে পাবেন সাবমিট অপশান, সাবমিট আপনি করে দেবেন। এখানে দেখবেন সাকসেসফুলভাবে লগ ইন হয়ে গেছে, আপনার উপরে নাম দেখাবে এবং উপরে বেশ কয়েকটি অপশান দেখতে পাবেন। এর মধ্যে দ্বিতীয় যে অপশান আপনি দেখতে পাচ্ছেন যে সিটিজেন সার্ভিস একটি অপশান রয়েছে। আপনি সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর দ্বিতীয় একটি অপশান দেখতে পাবেন সার্ভিস ডেলিভারি একটি অপশান রয়েছে। আপনি সার্ভিস ডেলিভারি অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন দুটি গুরুত্বপূর্ণ অপশান রয়েছে। প্রথমে দেখবেন আরওআর রিকোয়েস্ট, অর্থাৎ জমির পর্চা, রেকর্ড বা আরওআর কপির জন্য এটা আরওআর রিকোয়েস্ট অপশানে ক্লিক করবেন। আরেকটি অপশানের কথা বলে দেই, প্লট ইনফো রিকোয়েস্ট। অর্থাৎ আপনি যদি কোনো জায়গার, ধরুন একটি দাগ নম্বর রয়েছে, সেই প্লটে কতজন অংশীদার রয়েছেন সেটা সার্টিফাইড কপি পাওয়ার জন্য দ্বিতীয় অপশান। যেহেতু আপনি রেকর্ড বা পর্চার আবেদন করবেন, সেজন্য আরওআর যে রিকোয়েস্ট যে অপশান রয়েছে, আরওআর রিকোয়েস্ট অপশানে ক্লিক করবেন। এবং ওয়েবসাইটটি প্রচণ্ড স্লো রয়েছে এবং ওয়েবসাইটে বিভিন্ন রকম সার্ভার ইস্যু রয়েছে। আপনি অপেক্ষা করে, অর্থাৎ ধৈর্য সহকারে কাজটি করবেন। প্রথমে দেখবেন রিকোয়েস্ট ডিটেলস। এখানে উপরে দেখবেন ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজার নাম দেওয়া রয়েছে। আপনার পর্চায় যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস দেবেন। ধরুন আপনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, আপনার হাওড়া জেলায় কোনো জায়গা জমি রয়েছে, সেখানে পর্চার আবেদন করতে চান, সেজন্য এখানে পর্চায় যে ডিটেলস রয়েছে অর্থাৎ হাওড়া জেলার ডিটেলস দেবেন। জাস্ট আপনাকে উদাহরণস্বরূপ এখানে আমি বলে দিয়েছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখানে ডিস্ট্রিক্টের নাম দিলেন, তারপর ব্লকের নাম চয়েস করবেন। আপনার পর্চা অনুযায়ী বা রেকর্ড অনুযায়ী মৌজার নাম দেখতে পাবেন। এখানে মৌজাতে যখন আপনি ক্লিক করবেন, মৌজার নাম আপনি কিন্তু এখান থেকে চয়েস করে দেবেন। এরপর দেখতে পাবেন খতিয়ান নাম্বার। এখানে আপনার খতিয়ান নাম্বার দেবেন। অনেক খতিয়ান নাম্বার দেওয়ার পর অবলিক দিয়ে 1 বা 2 যাই হোক থাকে, সেক্ষেত্রে যেই রকম খতিয়ান নম্বর লেখা রয়েছে, যদি সিঙ্গেল থাকে এখানে লিখে দেবেন, যদি অবলিক দিয়ে থাকে দ্বিতীয় ঘরে আপনি কিন্তু লিখে দেবেন। এভাবেই আপনি লিখে দিলেন। তারপর আপনি দেখবেন ফার্স্ট নেম, রেকর্ড অনুযায়ী বা জমির পর্চা অনুযায়ী আপনার যে নাম রয়েছে সেটা দেবেন। লাস্ট নেমের জায়গায় আপনার পদবি দেবেন। তারপর দেখবেন ফাদার, হাজব্যান্ড, আদার্স। আপনার যিনি সম্পর্কে রয়েছেন, ধরুন আপনি স্বামীর নাম যদি দিতে চান, এখানে হাজব্যান্ডের চেকবক্সে ক্লিক করবেন। যদি বাবার নাম দিতে চান, ফাদার্সের চেকবক্সে ক্লিক করবেন। যদি আদার্স কোনো রিলেটিভের নাম দিতে চান, আদার্সের চেকবক্সে ক্লিক করে নিচে নামটি আপনি লিখে দেবেন। তারপর আপনি দেখবেন এখানে অ্যাড্রেসের জায়গা রয়েছে। এখানে আপনার
ঠিকানা বা অ্যাড্রেস লিখে দেবেন। তারপর দেখবেন ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোড নির্দিষ্ট জায়গায় দেবেন। নিচে দেখতে পাবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশান দেখতে পাবেন এখানে রিকোয়েস্ট নাম্বার R1 নম্বর রয়েছে। এই R1 নম্বর অবশ্যই আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর নিচে একটি গুরুত্বপূর্ণ মেসেজ শো হচ্ছে, এই মেসেজ কিন্তু আপনি পড়ে নেবেন। দ্য সাইন্ড কপি মে বি ডাউনলোডেড আফটার ডিজিটাল সাইনিং ফ্রম দ্য সাইন্ড ROR PLM কপিজ মেনু। এই কপির আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগে কী হতো, আপনি আবেদন করতেন, R1 নম্বর দেওয়া হতো, তারপর GRN নম্বর দেওয়া হতো পেমেন্টের পর, অর্থাৎ পেমেন্ট পদ্ধতিটি উঠে গেছে, পেমেন্ট আপনাকে করতে হবে না। এবং আপনি কপি কখন পাবেন, যখন অফিস থেকে ডিজিটাল সাইন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি ROR কপির যে ডিজিটাল সাইন কপি সেটা কিন্তু অফিস কপি আপনি পেয়ে যাবেন। এবং সেজন্য আপনাকে ব্লক অফিসে যেতে হবে না বা ভূমি দপ্তরের কোনো অফিসে যেতে হবে না। এখানে আপনি ওকে অপশানে ক্লিক করবেন এবং এরপর আপনাকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে আপনার রেকর্ডটি ডাউনলোড করবেন। এবং যখন অ্যাপ্রুভাল হবে আপনি দেখতে পাবেন যে আপনার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরে SMS আসবে যে ডিজিটাল সাইন কমপ্লিট হয়ে গেছে, প্লিজ ডাউনলোড দিয়ে মেসেজ আসবে। আগেও আসতো, যারা আবেদন আগে করেছেন তাদের অভিজ্ঞতা আছে, তারা জানেন, যারা নতুন রয়েছেন তাদের অভিজ্ঞতা নেই, তাই আপনাদের দিকে বলে দিয়েছে। এখানে আপনি ওকে করে দেবেন, দেখবেন রিকোয়েস্ট নম্বর আবার এখানে কিন্তু দেখাচ্ছে, এখানে সেম একই কথা লেখা রয়েছে এবং কিভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু দেওয়া রয়েছে। আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দেবো। এখানে আপনি ওকে করে দেবেন এবং সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ডিজিটাল সাইন কপি পাবেন না। এবং অনেকে ডিজিটাল সাইন কপি এবং সার্চিং কপির মধ্যে গুলিয়ে ফেলে, সেটা কিন্তু সার্চিং কপিতে কোনো ডিজিটাল সাইন থাকে না, এই যে কপিতে এটা কিন্তু ডিজিটাল সাইন থাকে। সেজন্য আপনি পুনরায় লগ ইন করে নেবেন। উপরে দেখতে পাবেন সিটিজেন সার্ভিস, আপনি সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন সার্ভিস ডেলিভারি একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একেবারে শেষ থেকে উপরে দেখতে পাবেন সাইন ROR PLM কপিজ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে যে কপির জন্য আপনি আবেদন করেছেন, অর্থাৎ রেকর্ডের জন্য আপনি আবেদন করেছেন, এখানে কিন্তু আপনি লিস্ট দেখতে পাবেন। এবং এখানে অ্যাপ্লিকেশন ডেট, এখানে আরেকটি লক্ষ্য করবেন বিষয় যে GRN নাম্বার, এখানে কিন্তু GRN নাম্বার নট অ্যাভেলেবল। যখন পেমেন্টের পদ্ধতি ছিল সেই সময় কিন্তু GRN নাম্বার অ্যাভেলেবল ছিল, অর্থাৎ GRN নাম্বার দেখা যেত। এই মুহূর্তে আপনি GRN নাম্বার দেখতে পাবেন না। এবং অনেক সময় এই লিস্টে কিন্তু ডিজিটাল সাইনের পর আপনি কিন্তু কোনো R1 নম্বর বা ডাউনলোডের অপশান পান না। সেজন্য কী করবেন, পেজটি একবার রিফ্রেশ করে নেবেন এবং ডিজিটাল সাইন হয়ে গেলে এখানে কিন্তু শো হবে। এবং ডান দিকে দেখবেন ভিউ ডাউনলোড একটি অপশান রয়েছে, এই PDF অপশানে আপনি ক্লিক করে রেকর্ড ডাউনলোড করে নিতে পারবেন। অনেকেই দেখতে পাবেন সংখ্যায় অনেক রেকর্ড বা ROR কপির আবেদন করেন, সেক্ষেত্রে তার খুঁজতে অসুবিধা হয়। সেজন্য কী করবেন, উপরে দেখবেন সার্চ একটি অপশান রয়েছে, যেই ROR নম্বর আপনি নোট করে রেখেছেন সেই ROR নম্বর এখানে লিখে দেবেন। লিখে দিলে সেই নাম্বারটির এগেনস্টে যে আপনার সার্টিফিকেটটি ইস্যু হয়েছে কিনা সেটাও কিন্তু এখানে ডাউনলোড করতে পারবেন এবং খুব সহজেই, আপনাকে লিস্ট দেখতে হবে না। ডান দিকে দেখবেন ডাউনলোড অপশান চলে এসেছে এবং এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি খুব সহজেই ROR কপি ডাউনলোড করে নিতে পারবেন। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে ROR কপি, এবং এই ROR কপি সামান্য নিচের দিকে আসার পর আপনি দেখতে পাবেন যেখানে ডিজিটাল সাইন থাকে। আগের কপিতে কী ছিল, এখানে কত টাকা পেমেন্ট করেছেন সেই সব তথ্য লেখা ছিল, এখানে কিন্তু সেই রকম কোনো তথ্য নেই, কারণ কোনো রকম পেমেন্ট করতে হয়নি, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আপনি কিন্তু এই মুহূর্তে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি আপনি দেখলেন এবং সেই সঙ্গে ডাউনলোডও পদ্ধতি আপনি দেখে নিলেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।